বিদ্যা, জ্ঞান, সঙ্গীত, সংস্কৃত, শৃঙ্খলা সমস্ত কিছুর দেবী হিসেবে আমরা মা দেবী সরস্বতীকে পূজিত করি। আর এরই মাঝে তোমরা সবাই সরস্বতী পুজোর সেই ভিডিওটি আপলোড করেছ। আমি ব্যস্ততার কারণে এখনও আপলোড করতে পারিনি, তবে দেবী বরণের ভিডিওটি এর আগে আপলোড করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর সেই দিনের ভিডিওটি। যেহেতু এবারে সরস্বতী পুজো ছিল আমাদের জন্য অনেকটাই স্পেশাল, কারণ এবারে আমরা মামনের মানসিক সরস্বতী পুজো দিয়েছিলাম। স্নিগ্ধের দেবী মা, তার সাদা এবং বাসন্তী রঙটা অনেক প্রিয়, তাই তো লাল সাদায় সেজে আমরা পুজো মণ্ডপে মন্ত্রপাঠের মধ্য দিয়ে ঠাকুরমশাই তার পুজো পাঠ সম্পন্ন করতেছে। তোমরা কি এই কথাটা মানো বা পালন করো যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই? মার্কেটে তো অনেক আগে কুল চলে এসেছে, কিন্তু আমি ছোটোবেলা থেকে বিশ্বাস করে এসেছি এবং মেনেও এসেছি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তাই কুলও এখন পর্যন্ত খাওয়া হয়নি। তাই সরস্বতী পুজোর পরে মায়ের প্রসাদের সেই কুল থেকে আমার এই বছরে কুল খাওয়া শুরু হলো। তো যজ্ঞপাঠ হয়ে গেল, এরপরে আসবে ঠাকুরমশাই খুব সুন্দরভাবে তা যজ্ঞ করলেন এবং সেই যজ্ঞ শেষে যজ্ঞের ছাই সবাইকে দেওয়া হলো, টিপ হিসেবে সবাইকে পরিয়ে দেওয়া হলো। এবং এরপরে আসলো অঞ্জলি নেওয়ার পালা। অঞ্জলি নেওয়ার আগে আমরা কিছু ছবি তুলেও নিলাম, কারণ সুন্দর সেই স্মৃতিটি তো মনে রাখতে হবে। আবার অঞ্জলি নেওয়ার আগে যেহেতু মামুনির মানসিক পুজো ছিল, তাই মামুনিকে কাছে ডেকে ঠাকুরমশাই সংকল্প করে নিলেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমরা যেন আমাদের সন্তানকে সুশিক্ষিত প্রতিষ্ঠিত করতে পারি এবং সুন্দর মনের একজন মানুষ হিসেবে তৈরি করতে পারি। পৃথিবীর সকল বাবা মারই একই প্রার্থনা মায়ের কাছে। আমরা সবাই এখানে অধীর আগ্রহে বসে আছি অঞ্জলি নেওয়ার জন্য। আর অনেক ছোট বাচ্চারা বসে আছে উপবাস থেকে, তারা আজ প্রথম হাতে খড়ি নিবে, কারণ জীবনের পথ চলার এই যে বিদ্যা তারা মায়ের কাছ থেকে নিতে চায়। তাই তো এই দিনটিকে অনেকে হাতে খড়ির দিন হিসাবে বেছে নেয়। ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখেছিলাম যে এবছর নাকি সরস্বতী পূজায় হাতে খড়ি দিতে নেই, কিন্তু আমি তো অতটা তো জানি না। অনেককে দেখেছি এবছর বাচ্চারা হাতে খড়ি দিয়েছে। তবে এবছরে শুক্রবার দিনটি হওয়াতে ঠাকুরমশাই খুবই তাড়াহুড়া করেছিল, কারণ যেহেতু নামাজের সময় হবে, জুম্মার নামাজ 12:30টার দিকে হবে, তাই ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি পুজো করলো। এবং পুজো শেষ হওয়ার আগেই কলেজ কর্তৃপক্ষ এসে দাঁড়িয়ে আছে, ঠাকুরমশাই কখন পুজো শেষ করে তাদের কলেজে যাবে, কারণ 12:30 বেজে গেলে তো তখন সমস্যা হবে, দেরি হবে। তাই ঠাকুরমশাই আমাদেরকে অঞ্জলি দিয়ে কলেজে চলে গেল, আর ছোট ছোট সেই বাচ্চারা বসে আছে হাতে করে দেওয়ার জন্য। তোমরা কিভাবে তোমাদের সরস্বতী পুজোর দিনটি কাটালে অবশ্যই শেয়ার করবে। দেবী সবার হৃদয়ে বিরাজ করুক, জ্ঞান, বুদ্ধি, স্মৃতিশক্তি, সঙ্গীত সমস্ত কিছুতেই সমৃদ্ধি করুক, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।